আচ্ছা বলতে পারো, স্বামী মরার সময় স্ত্রীরা কাঁদে কেন? স্ত্রীর ঠাকুমা কেঁদেছে, স্ত্রীর মাও কেঁদেছে, তার স্ত্রীও কাঁদে। ওটা একটা ট্র্যাডিশন। ট্র্যাডিশন? বেশ ভালোই হলো। এবার থেকে শুধু তোমার গান শুনবো, সব মিটিং ফিটিং রাজনীতি আর কিচ্ছু না। আচ্ছা, এই দেয়ালে ওই হর পার্বতীর ছবিটা যে ছিল সেটা? ওসব সেকেলে। ও আচ্ছা, আমার ওই যে বুক শেলফটা ছিল এখানে, কংগ্রেস রাজত্বে ওই সমস্ত কমিউনিজমের বইটি রাখা ঠিক না তো, তাই ওগুলো সরিয়ে ফেলা হয়েছে। ওকে বসতে দে। বস। তুমি দেখছি একবারে হকচকিয়ে গেছো। না না, তোমায় ফেলে আর আমি ফিরে যাব না। তুমি বরাবরের জন্য ফিরে এসেছো নাকি? বোঝোটা, শুধু কি আমি এসেছি? তোমার জমপুরি তো জমপুরি, সমস্ত পরলোক ফাঁক সবাই চলে এসেছে। মালতী, আমি এসেছি, তোমার খুব আনন্দ হচ্ছে না? হ্যাঁ আনন্দ। হ্যাঁ না মানে হবেই তো। দেখেছি তো আমি মরবার দিন তোমার সে কি কান্না। কি জানো মালতী, তোমার ওই চোখের জলে ভেসে যাওয়া মুখখানি আমাকে উৎসাহ দিয়েছে, প্রেরণা দিয়েছে আমাকে ফিরে আসার। কিন্তু তুমি দূরে দাঁড়িয়ে রইলে কেন? কাছে এসে বসো, এসো। কি সুন্দর দেখাচ্ছে তোমায়। কিন্তু মালতী, তোমার থান কই? থান পরনি কেন? থান? হ্যাঁ থান। বিধবা হলে তো থানই পড়ে। আমি আরো কোথায় ভাবতে ভাবতে এলাম যে নিজের হাতে তোমার থান ফেলে দিয়ে তোমায় আমি কাঞ্জিভারাম শাড়ি পরাবো। আর এসব গয়না, এসব তো আমি দিইনি। দেখো, ব্যাপারটা তুমি ঠিক বুঝতে পারছো না। তাছাড়া তুমি জানলেই বা কি করে? আচ্ছা, তুমি আবার ফিরে এলে কেন? ফিরে এলে কেন? আমার স্ত্রী, আমার ঘর, আমার বাড়ি, আমি আসবো না তো কোন? বুঝতে পেরেছি। মানে বেশি আনন্দে তোমার মাথার মধ্যে সব কিরকম। না না, মানে তুমি ব্যাপারটা ঠিক বুঝবো আবার কি? আমি তো দেখতেই পাচ্ছি। আর তাছাড়া আমি যেদিন মোলাম, আমার পা জড়িয়ে ধরে তোমার সে কি কান্না, তারপর তুমি অজ্ঞান হয়ে গেলে। না না মালতী, তোমায় ফেলে আর আমি কোথাও যাব না, তোমায় কোনো কষ্ট দেবো না। দেখি হাতখানা, এতদিন বাদে এলাম। কিন্তু তুমি ভুল করছো। তোমার সঙ্গে তো আর আমার ঘর করা চলে না। হোয়াট? ঘর করা চলে না? এই যা, কি আর কি করছো? অভিমান হয়েছে না? দেখো, সত্যি কথা বললে হয়তো তুমি কষ্ট পাবে, কিন্তু তোমাকে না বলে তো আমার কোনো উপায় নেই। ওই ফটোটা দেখছো? ও বাবা, এই যে একবারে ঘুষি বাগিয়ে আছে। কে বলো তো? নাম করা বক্সার বিনু হাজরা। উনি তো আমার বর্তমান স্বামী। স্বামী? তুমি আবার বিয়ে করেছো? আহা, ব্যস্ত হইও না, শোনোই না। দেখো, মেয়েরা বিয়ে ছাড়া আর কি করতে পারে বলো? তাই বলে তুমি আবার বিয়ে করবে? ভাবতেই পারছি না। আচ্ছা, তাহলে আমি যেদিন মোলাম সেদিন অত পা জড়িয়ে ধরে কেঁদেছিলে কেন? আজও তো কাঁদি। কাঁদো? হ্যাঁ, তুমি যেদিনে মারা গেলে সেই দিনটাকে স্মরণ করার জন্য প্রতি মাসের ওই দিনটাতে তোমার মৃত্যু দিবস পালন করি। মৃত্যু দিবস? হ্যাঁ, মৃত্যু দিবস। ছাতে গিয়ে একটা জল চৌকির উপর একটা ঘট বসাই, তার উপরে চন্দন লেপে দিই, মালা জড়াই, তারপর একটা গরদের লাল পাড় শাড়ি পরে একবেলা উপোস করে সেই ঘটের কাছে বসে তোমার স্মৃতি নিয়ে ধ্যানস্থ হয়ে থাকে। তারপর? মানুষ মরে গেলে তারপর তো আর কিছু থাকে না, শুধু স্মৃতিটাই থাকে। তোমার সেই স্মৃতি নিয়ে তো আমি বেশ ছিলাম। তুমি কেন এসে আমার সেই স্মৃতি ভেঙে দিলে? আমি তাহলে এখন কি করি? চা খাও। অত দূর থেকে এসেছো, একটু চা খেয়ে যাবে না? না, চা খেতে হবে না। আমার স্ত্রী, ঘর, বাড়ি সব ফেলে আমি চলে যাব? তাহলে যমরাজের ওখানে এত যে সব মিটিং, ধর্মঘট এসব করলাম, সব বৃথা হয়ে যাবে। মালতী, আমায় চলে যেতে বলো না। আচ্ছা, আগে তো তুমি এত অবুঝ ছিলে না। দুজন স্বামী নিয়ে কেউ ঘর করতে পারে? কি যে ছেলে মানুষের মতো কথা বলো, তার ঠিক নেই গো। না, তুমি আর দেরি করো না। উনি আবার ঠিক 10:30টার সময় জিমনেশিয়াম থেকে ফেরেন।
আর মাত্র 5 মিনিট সময় আছে। শেষকালে এসে পড়লে একটা জাতা গন্ডগোলের সৃষ্টি হবে, আমি কিন্তু সামলাতে পারবো না। আর কি যাতা? আহা, ওই তো বললাম না, নামকরা বক্সার তো, শেষকালে যদি খুশি খুশি চালিয়ে দেয়। কি? আমার বাড়িতে আমাকে খুশি? আবার সেই বোকার মতো কথা বলে। মরে গিয়েও কেবল ঘর আর বাড়ি, বাড়ি আর ঘর। আচ্ছা, ঘরের কথা না হয় ছেড়েই দিলুম, কিন্তু আমার ভালোবাসা? ভালোবাসিনি? তুমি যখন বেঁচে ছিলে তখন আমি তোমায় ভালোবাসিনি? বেঁচেছো তো, সেই জন্যই তো বলছি, সেই তুমি এত নিষ্ঠুর। নিষ্ঠুর? উফ, কি নেমো খারাম তুমি! তোমার মৃত্যু দিবসটা পালন করা কিচ্ছু না। আমার তো মনে হয় প্রত্যেক সৎ স্বামীর কর্তব্য মরে গিয়ে তার স্ত্রীকে এই সুযোগ দেওয়া। যাজ্ঞার সময় নিয়ে এসো। যেতেই হবে? লক্ষ্মীটি, তুমি আর দেরি করো না। আমি চাই না আমাকে নিয়ে তোমাদের কো হাজবেন্ডের মধ্যে কোন একটা গন্ডগোলের সৃষ্টি হোক। ও হাজবেন্ড? মানে 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 ওই কো ওয়ার্কার আর কি। আচ্ছা, তুমি মরে গিয়ে তো বোকা হয়ে গেছো কেন বলো তো? এই প্রথম মরেছি কিনা তাই। এই মুখ নিয়ে জমলোকে ফিরে যাবো কি করে? শীতল আবার রাস্তায় অপেক্ষা করছে।